সুদর্শন ছাত্ররা জনাব সাইফুল আহমেদ খান। ইতিহাসের গণতন্ত্র হত্যা আদিবাসীদের রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভা সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আবুল হত্যা। আজকের এই বিশাল জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন উপস্থিত প্রিয় ছাত্রলীগ নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মহান স্বাধীনতা রক্ষীর শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, প্রিয় সমাবেশ, আজ ২৪ মার্চ ২০১৭ এই বাংলার বাঙালি জাতির যেমন বর্ণাঢ্য উৎসব ইতিহাস রয়েছে, তেমনি রয়েছে অনেক গোটা ইতিহাস, অনেক নির্যাতনের ইতিহাস। মার্চ মাসে ১৯২০ সালের মার্চ মাসের ১৭ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতির আশীর্বাদ হিসাবে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের জন্মের পর যখন বড় হয়েছে তখন তিনি ভাবতে শিখেছেন কিভাবে এই বাঙালি জাতিকে পাকিস্তানের চিন্তা মুক্ত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব যখন উঠতে শিখেছেন তখন থেকেই তার সংগ্রামী জীবন অব্যাহত রেখে যখন চেষ্টা করেছেন আলোচনার মাধ্যমে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব যখন বারবার আলোচনায় ব্যর্থ হয়েছে তখন বঙ্গবন্ধু মুজিব ১৯৭১ সালে ঐতিহাসিক স্বাধীনতা লক্ষ জনগণের সামনে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব চুপ হয়ে আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধু মুজিব ঘোষণা করেছিলেন, মুক্তি আন্দোলনের কথা বলেছিলেন, সংগ্রামের কথা বলেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সেই ঘোষণার পরে বাঙালি জাতি যখন মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করেছিলেন, ঠিক তখনই ১৯৭৫ সালের ২৫ মার্চ ওই কালোরাত্রিতে পাকিস্তানের সামরিক পাকিস্তানের সেনাবাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। সেদিন অমানুষিক নির্যাতনের মাধ্যমে ঢাকা রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে রক্তরঞ্জিত করেছিলেন। সেদিন মানবতার ইতিহাসকে তলবিত করেছিলেন। এই বাঙালি জাতিকে শোষণ মুক্ত আন্দোলন থেকে বিরত রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু মুজিবের স্বাধীনতার অবদান হিসাবে তিনি যখন ঘোষণা করেছিলেন এই বাঙালি জাতির উদ্দেশ্যে জাতির আছে চাহিদা সত্য মোকাবেলা করতে হবে, সেই অবদান অংশ হিসাবে ১৯৭১-এর ২৬ মার্চ এই বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই বাঙালি জাতি দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে যখন ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিলেন তখন আমরা এই বাঙালি জাতি লাল সবুজের ভূখণ্ড পেয়েছিলেন। আমাদের জাতি হিসাবে আলাদাভাবে স্বাধীন সার্বভৌমিক রাষ্ট্র করেছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আজকে ২০৭১ সালে সেই সংগ্রাম পরবর্তী ২০১৭ সালে দাঁড়িয়েও আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। কেননা ওই ১৯৭১ সালের সেই ২৫ মার্চের রাত্রি যখন অনুযায়ী সামরিকরা যখন সেনাবাহিনী দাঁড়িয়ে পড়েছিলেন তখন আমাদের এই বাংলাদেশে অনেক বিশ্বাসীরা সহযোগিতা করেছিলেন। তা না হলে সেনাবাহিনী আমাদের জাতি ক্ষতি করতে পারত না, নারীদের ইতিহাস অধ্যয়ন করতে পারত না। আজকে আমরা রক্তের নেতৃত্বে সকল যুদ্ধ অপরাধীদেরকে ইতিমধ্যে নিশ্চিত করতে সমর্থ হয়েছি। সম্মানীয় মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৬ তারিখের মতো বাংলা বিভিন্নভাবে আমরা ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্পাদক